নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরকন্যার আরেকটি নতুন রান্নার পর্বে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আজ আমি সুন্দর একটি মিষ্টি বলুন বা পিঠের বলুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। একটা পাত্রে দুধ নিয়ে এই যে আমি জাল দিতে বসিয়েছি, মানে দুধটা ফুটিয়ে নেব। এই জন্য 500 দুধ আছে এখানে, মাদার ডেয়ারি দুধের প্যাকেটের 500 প্যাকেট দুধটা জাল দিয়ে নিই। এই যে নারকেল নিয়ে নিয়েছি, হাফ নারকেল দিয়ে আজকে আমি করছি, নারকেলটা কুড়িয়ে নেব। দুধ এই যে সুন্দর করে ফুটে গেছে, এবার 2 টুকরো এলাচ থেতো করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আর একটু ফুটিয়ে নেব, আর অল্প করে একটু মিষ্টি, আপনারা চিনিও দিতে পারেন, মিষ্টি দিতে পারেন, পাটালি গুঁড়ও দিতে পারেন। তো এখন শীতের সময় পাটালি গুড় বা খেজুর গুড় দিতে পারেন, আমি একটু ভেলি গুড় দেবো। কালারটা তো সাদা থাকবে, তাই আর গুড় দিলাম না। এবার এই যে মিষ্টির খণ্ড দিয়ে দিচ্ছি, এই যে 2-3 টুকরো দিলেই হয়ে যাবে। মিষ্টি খণ্ড দিয়ে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে ঢেকে রেখে দেবো। জাল দেওয়া হয়ে গেছে, সুন্দর এলাচের গন্ধ বেরিয়েছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখুন কড়ার মধ্যে আমি একটা বড় চাকা, মানে যেরকম চাকা পাওয়া যায়, ভেলি গুড় দিয়ে দিয়েছি। আর এই দেখুন আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, এই নারকেলটা এর মধ্যে দিয়ে দিলাম। নারকেলের ছাই তৈরি করব। ছাই তো বলে, আমি পুর বলি, অনেকে বলে নারকেলের ছাই, তো সেই জন্য বললাম। এবার নারকেলটা দিয়ে গুড় দিয়ে নারকেলের পুর তৈরি করব। গ্যাসটা একদম হালকা আঁচে দিয়েছি। এর মধ্যেও একটা এলাচ থেতো করে এই যে দিয়ে দিলাম, সুন্দর গন্ধ বেরোবে নারকেলের পুরের মধ্যে। পুরটা তৈরি করে নিই। দেখুন গুড় দিয়ে নারকেলের পুর আমার রেডি। এবার দেখুন আমি 1 প্যাকেট স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এগুলো একসাথে এবার গুছিয়ে নেব। এবার একটা চাকুর সাহায্যে আমি পাউরুটির এই যে ধারগুলো আমি কেটে ফেলে দেবো। এইভাবে এক হাতে তো হচ্ছে না, আমি কেটে নিয়ে ফিরে আসছি। এই দেখুন পাউরুটির 4-5টা আমি এই যে ছাড়িয়ে নিয়েছি সব। এই যে এগুলো রেখে দিয়েছি, এগুলো দিয়ে ব্রেড ক্রাম হবে তার জন্য। এখন একটা করে পাউরুটি নেব, আর বেলুনি দিয়ে এভাবে 2 হাত দিয়ে চেপে বেলে নেব একদম পাতলা করে। এটা 2 হাত দিয়ে দুপাশে আমি এখান দিয়ে দেখাচ্ছি আর কি। এরকম করে আমি পাউরুটিটা একদম পাতলা করে বেলে নেব। এই যে 2 হাত দিয়ে করলে একদম পাতলা হয়ে যাবে, আর সাইজটাও একটু বড় হয়ে যাবে। এইভাবে পাতলা করে বেলে নেব সব কটা। আমি সবগুলো বেলে নিয়েছি। এবার একটা করে পাউরুটি এরকম নেব, আর এই যে আমি ধার কানাওয়ালা গেলাস নিয়েছি। একটু বড় ধরনের পাউরুটি আনবেন, আমারটা না ছোট। এইভাবে গোল করে কেটে নিতে হবে পাউরুটিটা। গোল করে, এই যে আমারটা মোটামুটি গোল হয়নি, পুরো চৌকো মতো হয়েছে। তো আপনারা ওই যে বড় সাইজের যে স্লাইসগুলো সেগুলো নেবেন, নিয়ে এইভাবে চাপ দিয়ে কেটে নেবেন, বা আর একটু ছোটো বাটি নেবেন। এই যে সবগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন এই যে এগুলো, এটা বেলে বেশ বড় হয়ে গেছে, এটা ভালো হবে। এইভাবে চাপ দিয়ে পাউরুটি এইভাবে গোল করে সবগুলো
করে নিতে হবে। এই দেখুন, দেখুন গোল গোল করে আমি কেটে নিয়েছি। এবার দেখুন এই যে নারকেলের যে পুরটা আছে এটা এইভাবে বসিয়ে দেবো একটু লম্বা করে, এইভাবে। এবার পুরটাকে দিয়ে, পুরটা একটু বেশি হয়ে গেছে, এটা সরিয়ে দিই। এইভাবে নিয়ে মুখটাকে, পুরটা ভেতরে দিয়ে মুখটাকে একটুখানি হাতে জল নিয়ে নেবেন, জল দিয়ে মুখটা আটকে দেবেন। আমি দেখাচ্ছি। এই যে এখানে একটু জল লাগিয়ে নেবেন আর এইখানটায় একটু জল লাগিয়ে নেবেন। এবার এইভাবে মুড়ে নিতে হবে। এইভাবে পুরো পুলি পিঠার মতো করে নিতে হবে। করে নিয়ে দেখাচ্ছি। দেখুন করে নিয়েছি, সবগুলোই আমি এভাবে করে নেব। যে এবার একটা করে এভাবে পিঠে নেবেন, এইভাবে দিয়ে দেবেন আর জাস্ট সঙ্গে সঙ্গে তুলে ফেলবেন, বেশিক্ষণ রাখা যাবে না। এই একটা করে দিচ্ছি, এপিট ওপিট করেই তুলে ফেলছি। গরম দুধে দেওয়া যাবে না, দুধটা একটু ঠান্ডা হলে দিতে হবে। এইভাবে চালের গুঁড়োও লাগবে না, সুজিও লাগবে না। আপনার পিঠে খেতে ইচ্ছে করলে আপনি এইভাবেই পিঠে খেয়ে নেবেন। এই দেখুন, সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে, কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। এই দেখুন সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে। দেখুন এভাবে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। দেখুন একদম পুলি পিঠে ফেল। এই দেখুন, এই দেখুন কেমন লাগলো আমার রেসিপিটা একটু জানাবেন। গ্যাস অম্বল কিছুই হবে না এভাবে যদি রসমালাই খেয়ে নেন। এই দেখুন আমার মিষ্টি রেসিপি বা পিঠে রেসিপি যাই বলুন, শীতকালে দারুণ লাগবে খেতে। হচ্ছে ফাইনাল লুক। তো আপনারা আমার থেকে ভালো করবেন। আমি প্রথমবার করলাম, একটু অসুবিধা হয়েছে, আবার পরের বার করলে আরও সুন্দর হবে। আর এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে।